আসসালামু আলাইকুম। আমি আল্লাহ তাআলার সকল হুকুম আহকাম মানতে যথেষ্ট পরিমাণ চেষ্টা করি, কিন্তু আমার পিতা একটু উদাসীন। যেমন 1 বা 2 ওয়াক্ত নামাজ আদায় করলে তিনি 3 ওয়াক্ত নামাজ আদায় করে না, মানে 1 বা 2 ওয়াক্ত নামাজ আদায় করে, বাকি 3 ওয়াক্ত তিনি নামাজ আদায় করেন না। রমজানের রোজা রাখে না। অন্য একটি পরিস্থিতিতে আমি আমার পিতাকে বলেছি যে ঠিকমতো নামাজ আদায় করেন, বলেছি যে ঠিকমতো নামাজ আদায়, তারপরেও সে করে না, রমজানের রোজাও রাখে না। তার একদিন পর আমার পিতা বলেন আমি নাকি তাকে এটা বলে অপমান করছি। এখন আমার প্রশ্ন হচ্ছে, আমি কি এটা এভাবে বলে কোনো ভুল ও শরীয়তের বিধান ভঙ্গ করেছি? আর সেটা হলে আমি এখন কি করতে পারি? কোরআন ও হাদিসের আলোকে জানতে চাই। চমৎকার প্রশ্ন। ভাইকে আসলে তার দুইটা জিনিস এখানে কাজ করেছে। একটা হলো যে বাবার প্রতি শ্রদ্ধা বোধে কোনো কমতি হয়ে গেল কিনা, ঘাটতি হয়ে গেল কিনা, আর একটা হলো যে আল্লাহর বিধান আমি বাবার মাধ্যমে পালন করাতে পারলাম কিনা। তো আসলে সবচেয়ে বড় কথা হলো যে লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, নবীজির হাদিস সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহর নাফরমানি করে কোনো মানুষের আনুগত্য করা যাবে না। এইজন্য বাবা যেহেতু নামাজ আদায় করেন না, 2 ওয়াক্ত পড়েন, 3 ওয়াক্ত পড়েন না, জন্য বাবাকে শ্রদ্ধা, যথারীতি শ্রদ্ধা পোষণ করে বলতে হবে যে বাবা এই জ্বলতে হবে জাহান্নামে, আপনি নামাজটা পড়ুন। তার বলার মধ্যে যেন কোনো রকমের বেয়াদবি ভাব পরিলক্ষিত না হয়। এখন এরপরে শ্রদ্ধাবোধ রেখে যদি বলেন আর বাবা এটাকে খারাপ মনে করেন, তাহলে ওনার উপর কোনো গুনাহ হবে না। তবে বাবা যদি নামাজ ছেড়েও দেন, তবে তার শ্রদ্ধাবোধ যথারীতি দিলে পোষণ করতে হবে। এজন্য ভাই শুধু ইসলামের বিধান বাবার কাছে পৌঁছানোর কারণে যদি বাবা রাগ হয়ে যান, এতে বাবার রাগ কিছুই আসবে যাবে না, কারণ আল্লাহর নাফরমানি হয় এমন কিছুর মধ্যে কোনো মানুষের আনুগত্যের সুযোগ নেই। হেভেন টিভি, জান্নাতি আহ্বানী প্রতিক্ষণ।